অন্যদিকে উত্তর 24 পরগনার হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ড জলমগ্ন। রিপাবলিকের খবরের জেরে এলাকায় প্রশাসন পৌঁছয় জল নামাতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে প্রশাসন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। স্থানীয়দের সাথে ধস্তাধস্তি প্রশাসনিক আধিকারিকদের। হাবড়া পুরসভা এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন। কয়েকজনকে আটক করেছে হাবড়া থানার পুলিশ, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন। কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। উত্তর 24 পরগনার হাবড়া পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টির জের জল সরছে না। বাড়ি ঘর উঠোন জলের তলায়। পথে ঘাটে যে কোনো অবস্থায় এক কঠিন পরিস্থিতিতে। রিপাবলিকের খবরের জেলে এলাকায় পৌঁছয় প্রশাসন। জল নামাতে গেলে বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় পুর প্রশাসন। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। আর তারপর ঘটনাস্থলে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি পুলিশ পৌঁছে বেশ কয়েকজনকে আটক করেছে। স্থানীয় কাউন্সিলরকে ঘিরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা, মহিলারা। যে ছবি দেখছেন আপনারা হাবড়া। আমাদের প্রতিনিধি টিটপ বিশ্বাসকে তুলে ধরেছেন, দেখুন। দিদি, আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর। এলাকার মানুষ গতকাল রাত থেকে তারা রাস্তা অবরোধ করছে, বিক্ষোভ করছে, প্রতিবাদ করছেন। তাদের একাংশের দাবি যে কাউন্সিলরদেরকে দেখা যাচ্ছে না জল যন্ত্রণা থেকে, যখন প্রত্যেক বাড়িতে জল রয়েছে। এই বিষয়টা কিভাবে দেখলেন? তো আমার ওয়ার্ডে যেটুক সমস্যা সেটুকু আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, পাবলিকের বক্তব্য তো থাকবেই। ওটা যেটা সমস্যা হচ্ছে সেটা 2 নম্বর ওয়ার্ড, আমি হচ্ছে 3 নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ড থেকে জল 3 নম্বর ওয়ার্ডে নিয়ে আসছে, সেখানে সাধারণ মানুষ বলছে জল আনা যাবে না, তাহলে জল তো আরো বেশি পরিমাণ হবে তাদের বাড়িতে। আপনারা কেন সমস্যার সমাধান করছেন না? বুস্টিং পাম্প উদ্বোধন হলো কোটি কোটি টাকা খরচ করে। বুস্টিং পাম্পটা আমাদের দিকে হয়নি। অবরোধ করতে গিয়ে সাধারণ মানুষ, তাদেরকে পুলিশ আটক করেছে। কি বলবেন? তো আমি চাই ওদের ওয়ার্ড থেকে ওরা যেভাবে পারে সমাধান করুক, কিন্তু আমার ওয়ার্ডে আমি জল এই মুহূর্তে যেতে দেবো না, কারণ আমার ওয়ার্ড এমনি জলের তলায়। আমার ওয়ার্ডে অলরেডি নৌকা চলছে। আপনার সঙ্গে যখন কথা বলছি তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা, তারা কাউন্সিলর রয়েছেন, তার সঙ্গে তারা কথা বলছেন। তারা তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ কিন্তু তারা উঠে দিচ্ছেন। তাদের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা সরাসরি শোনাচ্ছি আপনাদের। আমাদের দাবি, আমাদের 2 নম্বর ওয়ার্ডে জলে ভেসে গেছে। তিনি বলছেন যে 2 নম্বর ওয়ার্ডের জল কিছু করার নেই। আমরা কি করে বাঁচবো? আমাদের ব্যাপার, ওনার ব্যাপার ওনার। আমরা অলরেডি জলের তলায় আছি। আমার বাড়িতে একটা 6 দিনের বাচ্চা আছে। আমাদের ওয়ার্ডের জল একদম পুরো ভরা টপ। আমরা 3 নম্বর ওয়ার্ডের জল, আমরা 2 নম্বরের জল 3 নম্বরে দিতে দেব না। কিন্তু পাশাপাশি তাদের ভাবতে হবে যে আমাদের সলিউশনটা কি। আমি 3 নম্বরে জল যে দেবে, যে 3 নম্বরে জল যে দেবে, 3 নম্বরে জলে ডুবে আছে, তাহলে আমি বাঁচবার অন্য লোককে মারবো? এটা তো হতে পারে না। আচ্ছা, যে কাউন্সিলর স্বয়ং তিনি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যখন এসেছেন, 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তাদের বক্তব্য যে জল 3 নম্বর ওয়ার্ড দিয়ে পাসিং করতে হবে। অন্যদিকে কাউন্সিলর সহ এই যে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা যারা রয়েছেন, তারা বলছেন কোনোভাবে 2 নম্বর ওয়ার্ডের জল যাতে 3 নম্বর ওয়ার্ডে না আসে। ইদানিং যে পুকুরগুলো ভরাট হচ্ছে, কি এগুলো কি কাউন্সিলর, চেয়ারম্যান এরা কেউ দেখে না? এরা ওয়ার্ডের লোকে যারা প্রতিনিধিত্ব করছে তারা দেখে না কেউ? তাহলে নিষ্কাশন কেন করা হচ্ছে না? ড্রেন রয়েছে, ড্রেনগুলো নিষ্কাশন হয় না কেন? হয় না আমাদের 2 নম্বর ওয়ার্ডের জল দেওয়া যাবে না, আমাদের 3 নম্বরের জল দেওয়া যাবে না। আগে আমাদের ব্যবস্থা করতে হবে। আমাদের হাঁটু জলে আমরা আগে জল বেরোনোর জায়গা ছিল, এখন জল বেরোনোর কোনো জায়গা নেই। আমরা প্রত্যেকটা ঘরে জলের তলায় রয়েছি। আমাদের ঘরের মধ্যে সাপ ঢুকে যাচ্ছে। আমরা 2 নম্বর ওয়ার্ডকে বাঁচাতে গিয়ে আমরা 3 নম্বর ওয়ার্ড করতে পারবো না। এখন দেখার শেষ পর্যন্ত এই জল কিভাবে পাসিং করা হয় সেদিকেও কিন্তু নজর থাকবে আমাদের। উত্তর 24 পরগনা হাবড়া থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।